এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেজে গেছে প্রায় 10টা মতো। আমি এখানে চার বিস্কুট নিয়ে বসে গেছি। ততক্ষণ মা ছেলেকে ধরেছিল, এখন আমি চা বিস্কুট নিয়ে চলে এসেছি। এবার আমি দেখে নেবো। আর এদিকে কিন্তু আজকেও সকাল থেকে জেগে বসে আছে, মানে ওর ঘুমটা ভেঙে গেছে। যখন ঘুমটা ঠিকঠাক ভেঙে যায় আর কি, তখন ওর নিজের মতো করে খেলা করে, এই যে জেগে আছে। আবার যখন ওর ঘুম ঘুম ভাব চলে আসে তখন কিন্তু আবার কান্না করে, তখন ওকে কোলে তুলে নিতে হয়। এই হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি আজকে আলু ভাজা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, এটা খাচ্ছি। আর রায়কে এই থেকে বাদামগুলো বেছে বেছে দিয়েছি। মুড়িও খাচ্ছে অবশ্য আমার সাথে, আর বাদামগুলো খেতে ভালোবাসে তাই বেছে বেছে দিয়েছি। আর বাদাম আমি খেতে ভালোবাসি না। তো বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে দুপুর 1টা, আর আমার ছেলে এখন ঘুমোচ্ছে। এইদিকে স্নান টান একেবারে কমপ্লিট করে দিয়েছি। যাই হোক, রোদে নিয়ে বসেছিলাম, তো রোদ থেকে নিচে নেমে আসলাম, একটু বেশ ঘুমোচ্ছে। নোকটোকগুলো আজকে একটু কেটে দিয়েছি, তা না হলে কাটতে দেয় না। রোদের মধ্যে ঘুমোচ্ছিল তখন কাটতে হলো। আর এখন বসেছি আমি ওর এটা নিয়ে, বক্সটা নিয়ে। জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে আর কি, ওর এইগুলো একটু গুছিয়ে গুছিয়ে রেখে দেবো ভাঁজ করে, যেহেতু ঘুমোচ্ছে। তা নাহলে তো সবসময় কোলে কোলেই থাকতে চাই। আমি রাখতে চাই না কোলে, কারণ কি অভ্যাসটা একটু খারাপ হয়ে যাবে। বাট কোলে কোলে যখন থাকতে চাই, একদম তো ছোট, তো সেই কারণে কোলেই থাকে। এখন যেহেতু ঘুমোচ্ছে, শুকনিয়ে দিয়েছি। চলো এটা করি। জানি না আমার এই কাজটা করতে করতে আবার ঘুম ভেঙে যাবে কিনা। আর ভাই বোন দুজনেই গেছে স্কুলে, মা তো দোকানে গেছে, কারণ কি বাপি তো এখন বাজারে যাই, বাজার করতে গেছে, মানে দোকানের মালগুলো আনতে গেছে। সেই কারণে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো মা দোকানে থাকবে। তো চলো, 1 ঘন্টায় থাকে, 12:30 থেকে 1:30 পর্যন্ত। তো চলো আমি এখন তখন গুছিয়ে রাখি, আর কি করবো। তারপরে এই যে ব্লাউজটা, এটা একটু ফিটিং করতে হবে, মানে সেলাই করে দিয়েছি। আমি টুকগুলো আঁটবো, কারণ কি সরস্বতী পুজোয় শাড়ি পরবো ভেবেছি, সেই জন্য এটা কেনা। এটা আমার মা আমার বেবি শাওয়ারে দেবে বলে কিনেছিল, বাট তা তো হলো না। এখন আমি এটা পরবো, সাজের জন্য কিনেছিল। এদিকে দেখো, আজকে ভাত নিয়ে বসে গেছি। আজকে রান্না করা হয়েছিল একদম সিম্পল, বেগুন ভাজা, মূলো ভাজা, আর এদিকে হয়েছিল ডাঁটা দিয়ে ডাল, আর হচ্ছে মাছের ঝাল। তবে আজকের মাছটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। আমি আর বোন দুজনে কিন্তু একদম খুব ভালোভাবে খেয়েছি। এক কথা বলে আঙুল চেটে খেয়েছি, যা বলা চলে আর কি। তো খেয়েছি, আর সন্ধ্যাবেলা থেকে ভিডিও করা হয় না। রাত্রিতে আজকে বানিয়েছিল রুটি আর পরোটা, আমি সেটাই নিয়ে নিয়েছি। সাথে কিন্তু ছিল সয়াবিন আলুর তরকারি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।